One woman told me, I need everything. They need রোহিঙ্গাদের জন্য $18 কোটি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা শরণার্থীদের জন্য $18 কোটি অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন এই সহায়তা ঘোষণা করে। আল জাজিরা টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, 2017 সালের আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ $1.5 বিলিয়ন। মিয়ানমারের বাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নির্মূল সহ অন্যান্য ভয়াবহ নৃশংসতা চালায়। দমনপীড়নের মুখে 2017 সালের আগস্টে লাখো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক কার্যক্রমে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে $1.2 বিলিয়ন সহায়তা গেছে। এদিকে যেখানে প্রত্যেক বাংলাদেশের জন্যই মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না, সেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলোর সহায়তা বাংলাদেশিদের মাঝে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশিদের অভিমত, রোহিঙ্গাদের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে। স্থানীয়রা আবাদি জমি হারাচ্ছেন, তারা সংখ্যালঘু হয়ে পড়ছেন। রোহিঙ্গাদের সাহায্যার্থে সরকারি বেসরকারি প্রকল্পের কারণে স্থানীয় বাংলাদেশিদের প্রতি গুরুত্ব কম দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে। তারা বলছেন, আগে বাংলাদেশিদের জীবনমান উন্নত না করে ভিনদেশি মানুষের প্রতি এমন দরদ দেখিয়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো অন্যায় করছে। অবিলম্বে বাংলাদেশ থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা জরুরি হয়ে পড়েছে। এক বিবৃতিতে নেড প্রাইস জানান, এই সংকটে মার্কিন মানবিক সহায়তা নানা ক্ষেত্রে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ইত্যাদি। অপরদিকে ভূরাজনীতি এবং আফগান পরিস্থিতিতে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট, যাতে চাপ বাড়ছে বাংলাদেশের ওপর। ফলে শিগগিরই এই সংকট সমাধানের কোনো সম্ভাবনা নেই। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি ও আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে এমনটি হয়েছে। এখন এই সমস্যার সমাধানের বিষয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। বর্তমান রোহিঙ্গা সংকট 5 বছরে এসে পড়েছে, ফলে তাদের প্রতি সহমর্মিতা কমতে শুরু করেছে। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দায়িত্ব রয়েছে, অথচ তারা কিভাবে ক্ষুদ্র স্বার্থ দ্বারা চালিত হয়ে নিজেদের বাণিজ্য ও কৌশলগত স্বার্থকে প্রাধান্য দিয়েছে, সেটি রোহিঙ্গা সংকটে প্রমাণিত হয়েছে। বাংলাদেশকে অবশ্যই জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তবে রোহিঙ্গাদের মানুষ হিসেবে বিকশিত হতে না দিলে তা শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। অদূর ভবিষ্যতে যখন এই সমস্যার সমাধান হচ্ছে না, তাই আমাদের নতুন করে চিন্তাভাবনা করতে হবে। বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইনে থাকা রোহিঙ্গাদের নিয়েও কথা বলতে হবে বাংলাদেশকে, যেন তারা সেখানকার লোকজনের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে পারে। তা না হলে মনে হবে সমস্যাটা শুধু বাংলাদেশের ভেতরেই। রোহিঙ্গা সংকট 2017 সাল থেকে ব্যাপক রূপ ধারণ করেছে। এটি বাংলাদেশের জন্য সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রের জন্য বিরাট সংকট তৈরি করেছে। আবার এই সংকটের দ্রুত সমাধান হবে সেটিও আমরা দেখতে পাচ্ছি না। আফগান সংকটের পর এই সংকটের বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি কতটা আকর্ষণ করতে পারবে, সেই নিয়ে সংশয় রয়েছে।